জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। একটু বলবেন কি অপরাধে ধরা হয়েছে? কি অপরাধে ধরা হয়েছে একটু বলবেন। ভাই মুখের সামনে না, পিছনে আসেন। ভাই একটু পিছনে আসেন। ভাই একটু পিছনে 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 ভাই একটু পিছনে। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে, একটু বলবেন। নিষিদ্ধ করা হয়েছে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে না, একটু বলবেন। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। এই মুহূর্তে এখান থেকে কতজনকে আটক করলেন আপনারা? কতজনকে আটক করা হলো একটু জানাবেন প্লিজ। এখান থেকে আমরা এই মুহূর্তে এখানে অন্তত 3 থেকে 4 জনকে দেখেছি যাদেরকে আসলে পুলিশ এই স্লোগান দেওয়ার সময় আটক করেছেন। এই মুহূর্তে কিন্তু আমরা একটু সামনে আবারও কিন্তু স্লোগান চলছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একজনকে নিয়ে দেওয়া হচ্ছে, সহ আরো 2-3 জনকে নিয়ে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ অ্যাকশনে যাচ্ছেন। তো পুলিশ এই মুহূর্তে বাকি দিয়ে যে জমায়েত হচ্ছে লাঠিচার্জ করে আসলে এবং পুলিশ এই মুহূর্তে এখানে কিন্তু এক রকমের ঘর কাপড় চলছে। এই মুহূর্তে এখানে লাঠিচার্জ করছে। জানা যাচ্ছে কয়েকজন এই মুহূর্তে আবারও মসজিদের গেট থেকে আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এবং আমাদের কাছে এর আগেও প্রায় 3 থেকে 4 জনকে তারা আটক করেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ এই এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছে। এখানে তারা নিয়ে যাচ্ছেন। একটু কিছু বলবেন? পিছনে আটক করে এবং সফায় আহমেদের যে মরদেহ, সেই মরদেহ সেই ভ্যানের সামনে এই মুহূর্তে কিন্তু আসলে তাদেরকে আটক করা হচ্ছে। পুলিশের যে গাড়ি, সেই গাড়িতে তাদেরকে তোলা হচ্ছে। আমরা কিন্তু গাড়িতে এই মুহূর্তে অন্তত 7 জনকে দেখতে পাচ্ছি। অন্তত 7 থেকে 8 জনকে এই মুহূর্তে এই গাড়িতে তোলা হয়েছে।
আটক করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ আসলে এই এলাকা থেকে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এই এলাকা থেকে পুলিশ যারা আছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। যারা যেন এখানে এই এলাকাতে আসলে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি আজ দুপুর 3:30 নাগাদ রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এবং তারপরে তার নামাজের প্রথম জানাজাটি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মসজিদের তাকওয়াতে, অর্থাৎ ধানমন্ডি আবাসিক এলাকার যে তাকওয়া মসজিদ রয়েছে সেই মসজিদে। এবং এই এখান থেকে কিন্তু তার মরদেহ যখন বের করে ফ্রিজিং ভ্যানে তোলা হয়েছিল, তারপরই আওয়ামী লীগের কিছু সমর্থক নেতাকর্মীরা তাদেরকে এখানে এই মুহূর্তে পাচ্ছি আরও একজনকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছেন। এখানে আমি পাচ্ছি যে পুলিশ আরও দুইজনকে এখান থেকে আসলে আটক করে নিয়ে যাচ্ছেন এখান থেকে। আমি একটা কোম্পানিতে চাকরিজীবী নামাজ পড়তে আসছি, থানায় চলেন, আমি চলে যাচ্ছি, আরো দুইজনকে কিন্তু এই মুহূর্তে দেখলাম যে তারা দাবি করছেন তারা এখানে নামাজে এসেছিলেন। জিজ্ঞাসাবাদের পরপরই এরকম একটা ইঙ্গিত কিন্তু পুলিশ এখান থেকে দিলেন এবং এই মুহূর্তে দুজনকে নিয়ে গেলেন। তারা দাবি করছিলেন যে তারা চাকরিজীবী। আটক করে নিয়ে যাওয়া হয়। মনু ভাই নিয়ে নেন, কথা বললে একদম সামনে থাকেন নিয়ে নেন। নিয়ে যাওয়া নয় থেকে 10 জনকে পুলিশ আটক করলো এই স্থল থেকে। দেখছেন যে রাজধানী ধানমন্ডি ভাই আপনাদের কেন নিয়ে যাওয়া হচ্ছে? ভাই কতজন আছেন যদি একটু বলতেন ভাই। ভাই কেন নিয়ে যাওয়া হচ্ছে? কেন নিয়ে যাওয়া হচ্ছে? বেশ কয়েকজনকে
এই বাচ্চা থানা কি ধরে নিছে? এখানে যারা স্লোগান দিয়েছে তাদেরকে জয় বাংলা কয়জনকে তুলে নিয়ে বলতে জয় বাংলা স্লোগান তো নিষিদ্ধ না। করা হয়েছে? কয়জনকে আটক করা হয়েছে? ওটা পরে বলতে পারবো, কাজ করতে দেন। কাজ করে কতজনকে আটক করলেন? বলতে পারবো। অবশ্যই আপনাদেরকে অবহিত করা হবে। আচ্ছা